ছইটা আস্তে আস্তে তোলো। খুন্তি মার, জল মার। আমাদের কি কি আইটেম আছে আজকে? আজকে আইটেম হচ্ছে তোমার ডাল হবে, মাংস হবে আর পকোড়া হবে। ডাল, মাংস আর পকোড়া। চিকেনটা আমি রান্না করে দেবো, পকোড়াটা রান্না করবো। চিকেন রান্না করবে সোমনাথ। চিকেন সোমনাথ করে দেবে, পকোড়াটা আমি করবো। আর এই যে আমাদের শুভজিৎ দা বিস্কুট গুঁড়ো করতে লেগে গেছে। পকোড়া বানাবে, পকোড়া আমাদের রানী। কে কে? রামপ্রসাদ। রামপ্রসাদ ভাই পকোড়া বানাবে। আজকে কেমন স্বাদ হয় দেখা যাক। পকোড়াটা আগে নতুন আইটেম নিয়ে চলে এসেছে। সেই স্বাদ হবে তো? সেই স্বাদ হবে না তো নাকি? দেখা যাক, এখনো জল উঠিনি, 8টা বাজে, আমরা বসে আছি নদীর ধারে। জুয়ার কখন ওঠে? এই যে দাদা না না, এখন জল উঠছে। জল তো অনেক। জল কথা বলতে বলতে দেখাচ্ছে ধারে কাছে এসে গেছে। চানাচুর তো আমাদের দিল না তো। আমি পাইনি। বিস্কুট মাখো, দরকার হয় তেল দিয়ে মাখি খাও। তেল দিয়ে বিস্কুট মাখি খাও, তোমার চানাচুর হবে না। আরে ওরা খেয়েছিল। শোনা নিনি পিন্ডি জায়গা দে, ময়লা নিয়ে যাচ্ছে। বল বল। হ্যালো, ধরা ধরা কড়াটা ধুতে হবে একবারে সব। ধরেছি কি? এইবার ধরবে। ডিম গলা হয়নি, সে তো দিচ্ছে না তেল। দাঁড়া, এখন দিই না তেল। এটা ডিম তোলার জন্য। না না, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। ওটা রামপ্রসাদ। তেমন দই আছে, টক দই। একটা মনে করে তেল দিচ্ছে, খেলা করতে তেল দিচ্ছে, চোখে মুখে লাগলে দাঁত বেরিয়ে যাবে। আরেকটু দে। বিস্কুট গুলো কিরম একটা এদের খাওয়ানো। কোনটা? কি বলছিস বল? এ তো আমি নতুন 2 প্যাকেট বিস্কুট নিলাম তো নাকি। আচ্ছা জ্বালাতো না, নিলাম না তো। তারপর বলবি নতুন বিস্কুট নিয়েছি করে দাও তো। মেরে দাও, অসুবিধা কি? লবণ হয়েছে? লবণ এই তো, লবণ ভাই, লবণ হয়েছে, কম হয়েছে। হ্যালো, কি দেবো? সন্ধ্যার টিফিন 10টায় হচ্ছে। আর 10টা টিফিন কখন হবে? সকালে হবে তো? হ্যাঁ। আমাদের এই যে রান্নি ডুবিয়ে দিল। ডুবে দেয়নি মানে, তৈরি করতে করতে বাজারঘাট করেছে তো একা সবই। স্যারে যে চাট মশলা কাটছে। এ তো কাটে না তো, কাটে তুই খাচ্ছে আর তেল তেলে গেছে। রাম ভাই, এই পকোড়ার সাথে কি আছে আর বলো দেখি একটু। ওই তো সস আছে, চাট মশলা আছে, জলজিরা আছে। আচ্ছা ঠিক আছে। আর এই যে আমাদের ক্যাপ্টেন বসে আছে, দেখো এই যে দুজন। আমি না, ওই যে ক্যাপ্টেন। এই যে ক্যাপ্টেন। একটা লাগবে আর একটা থাক। এটা ঢেলে দিই। সুজিদা কিছু বলবে নাকি? ঠান্ডা লেগেছে, কিছু বলবো না। ঠান্ডা লেগেছে না, প্রচুর ঠান্ডা। শুধু খাবার দেবে আর খাবো, আর কিছু বলবো না। আমার জায়গা হবে না। আর এইদিকে সবাই ভিতরে ঢোকার জন্য ছটফট করছে, যে জয়দেব বাইরে বসে আছে। প্রচুর ঠান্ডা, প্রচুর। পেপারটা টেনে নে না। তখন কি বলছিল? বাইরে গরম আছে, স্টোভ জ্বলছিল, স্টোভ লিখে গেছে। স্টোভটা গরম নেই। এই ওই পেপারটা কেন দাও। এই যে মশলা ছড়াবে। আর একটু দাও, আর একটু। আর চাট মশলা দাও, কম হয়ে গেছে। তুই নিবি কিন্তু আমি নেব না। না শুরু করে দাও। আর দুপুরের খাবার এই ওইটা এই সন্ধ্যার এইদিকে দিবি। হ্যাঁ সোমনাথ, ওইটা এদিকে দিবি। কেমন হয়েছে কাকু খেয়ে বলো। তুই কি বলছিস? রিভিউটা দাও আগে। না খেয়ে তুই বলছো কি করে? আমি খেয়েছি, সুন্দর হয়েছে। সুন্দর। না, আমি সবার আগে টেস্ট করলাম, সবাই শুরু করে দাও। সুবিধাটা বলো, রিভিউ দাও কেমন হয়েছে। এই প্রথম পকোড়া বানালাম, আমি বানাইনি, বিদেশি চাইনিজ রান্নি আমাদের রামপ্রসাদ, ওকে দেখিয়ে দাও। না না, এই যে আমাদের দারুণ হয়েছে। ও ঠিক আছে, রান্না তো আর কত করে করবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আজকে আমাদের নতুন ভাই একজন এসেছে, ওকে দেখো। হ্যাঁ, আজকে আমাদের নতুন টিমের নতুন পিকনিকের জন্য এই যে আমাদের নতুন ভাই এসছে একটা। নাম কি? নাম কি ভাই? নাম কি?
জয়জিৎ। তো আমার সাথে প্রথম পিকনিক এসে কেমন লাগছে? ও আমায় ওটা দাও। ঈশান নিয়ে নিয়েছে, এখন কি করছে? মাংস মাখাচ্ছে। মাংসটাকে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো, তারপর বাকি কাজটা করে নেবো, নিয়ে তারপরে মেন কাজটা শুরু হবে। কি হবে? কষা কষা হবে তো? হ্যাঁ, একটু শীতের সময় একটু কষা কষা টাইপের হবে। পকোড়াটা কেমন হলো তাই বলো। পকোড়াটা খুবই সুন্দর হয়েছে, শীতের সময় পুরো জমে গেছে। এইবার তোমাকে সুন্দর করতে হবে, কিন্তু আমাদের প্রথম রান্নি কিন্তু কাজ ভালো দেখিয়েছে। কিন্তু খাওয়ার কথা ছিল সন্ধ্যে 7টার সময়, দিচ্ছে 10টার সময়। না, ওই টাইমের একটু হেরফের হয়েছে, তবে স্বাদ অতুলনীয়। খাওয়া দাওয়া নিয়ে হয়েছে, মানে পুরো একদম ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস। এবার কি দেবো? এবার তোমার মতো এরকম টেস্ট বানাতে হবে তো নাকি? রামপ্রসাদ, মাথাটা তোলো বাবু, মুখটা তোলো। তুমি হেসো না বাবু, তোমার টেস্ট অতুলনীয় রাখতে হবে। রামপ্রসাদের থেকেও বেশি। হ্যাঁ, এখন 10:40 বাজে। এখন আমাদের নৌকা এই দাঁড়িয়ে আছে, জল এসে গেছে প্রায়, আর 15 মিনিটে হয়ে যাবে না? আমাদের রান্না শেষ, আর জল উঠে গেছে নদীতে প্রায়। এবার আমরা খাওয়া দাওয়া করে আমরা বাড়ির পথে রওনা দেবো। এই গালে ধোঁয়া ছাড়ো। বাহ, এই যে আমাদের দুই রান্নি এখন ভাতের দায়িত্বে। শুভজিৎ বাবু রান্না করছে, জল ঢালছে, ধোঁয়া চলছে। আর পকোড়া খাওয়া হয়েছে কটার সময়? 10টার সময় পকোড়া খাওয়া হয়েছে। আর তারপরে পকোড়াটা আছে এখন 12টা বাজে, এখন ভাত রান্না হচ্ছে। সবার লাস্টে আবার পকোড়া খাওয়া হবে আর একবার। সোমনাথকে কোথা থেকে আনা হয়েছে? সোমনাথকে পাড়া থেকে খুঁজে আনা হয়েছে। সোমনাথকে খুঁজে খুঁজে এনেছে গোবিন্দ কাকু, আমাদের রান্নি। ডাকটা দাও। ওরা ভাববে কি না কি এসছে নদীতে। আমাদের সোমনাথ রান্নি ভয় পাচ্ছে, বাইরে বাইরে আবার ওই একটা লাইট জ্বালিয়েছে, 3টে লাইট জ্বালিয়েছে ভয়তে। ওই লাইটে ভূত বেশি আসে, ওইরকম লাইট, হেরিকেন লাইট। ওপারেতে ডাকবে, সোমনাথ তুমি কোথায়? শীতের রাতে এখন আমরা নৌকো ছয়ের ভিতরে আছি, বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো আমরা এখানে 7 জন এসছি আজকে। এখন বাজে 12টা 8। এখন বাজে 12টা 8, দেখা যাচ্ছে তো? আমাদের কিছু বলতে চাও রান্নি? নতুন রান্নি, কিছু বলতে চাও? আমি আর কি বলবো, রান্না পুরো সুপার হয়েছে। আমাদের রামপ্রসাদ বাবু যা রান্নাটা করেছে পকোড়ার উপর দিয়ে, কিন্তু পকোড়া আমাদের দেওয়া হয়েছিল সন্ধ্যাবেলা, রামপ্রসাদ বাবু ভুলবশত দিয়ে ফেলেছে 10টার সময়। কিন্তু তোমার একটা প্রশ্ন আসছে, তোমার এই যে লুকটা, এত সুন্দর লুক এই নদীর মাঝখানে কিন্তু অন্যরকম লাগছে। আমি কিন্তু ভাটিয়ালি লোক, একদম পুরো বলতে গেলে খাঁটি ভাটিয়ালি আমি। সত্যি যা লাগছে না তোমাকে? মাঝখানে আজকে এসছি তোমাদেরকে আনন্দ দেবো বলে। আচ্ছা, দুটো ঘাটিয়ালি গান হবে নাকি? ভাটিয়ালি গান হবে, অবশ্যই হবে। আমি একটা ভুলে গেছি আনতে, তো এখান থেকে খুঁজতে হবে আর কোথায় আছে। আচ্ছা, আমাদের ভাই কিছু গান টান করবে না, সেই গাছ। তোমরা কি গান শুনতে চাইছো বলো, আমি তোমাদের ভাটিয়ালি শোনাবো। জিৎ ভাই, হ্যাঁ জিৎ ভাই, একটু গান টান, তুমি কোনো গান টান করতে চাও? গান কিংবা অ্যাকশন কোনো কিছু হবে? কোনো কিছু কি হবে? ডায়লগ কিছু হবে না? না, এই মুহূর্তে আসছে না ডায়লগ আমার কাছে। ভিডিওটার অনেকদিন গ্যাপ ছিল, তার জন্য দোষীটাকে দেখাই, দোষীটার দেখাই। আমি এই দোষী মুখ লোকাচ্ছে আমাদের রামপ্রসাদ। আমি না, তোমরা ইচ্ছে করে যাওনি। আবার রামপ্রসাদ আবার খুব তাড়াতাড়ি ভিডিও আনবে বলছে, এখন কি করে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসবে আমার নতুন ভিডিও। 12:30 বেজে গেছে, এবার খাওয়া দাওয়া হবে। 1টা বাজতে 4 মিনিট বাকি। 1টা বাজতে 4 মিনিট বাকি। এই দাও তো, ব্যস্ত আছি দাঁড়া।
এরা প্রসাদ কাজে ব্যস্ত আছে। দাঁড়া এখন না, ওই জয়জিৎ ভাই ভাত বাড়ছে। এখন নোংরা পড়ছে, ওখানে নোংরা ভর্তি, ও পাটা দিয়ে রাখছে, দাঁড়া কড়াটা তুলে তুলে দিয়ে দিবি। ওর থালা কই? আমার থালা এখন এই আছে। ভাতটা থালা বেড়ে চলে কড়াটা এসছে। তুলে দিচ্ছি। এটা আমার থালা। ও পাত্রের নোংরা সব ওখানে পড়বে। এত ভাত কেন বার করেছো? সবাই একবারে আবার কি ডবল খান্ডি হবে? ডবল খান্ডি হবে। মনে হবে তুলে রাখবো, অসুবিধা নেই। পেপার ঠ্যাং কই? এই তো, এই তো, ওই তো ঠ্যাং, ওই তো, ওই তো, ওই তো, ঠ্যাং। এই তো ঠ্যাং। খাওয়ার সময় যাওয়া যায়। যাওয়া যায় সেটাই তো। পেপার কিরকম হবে? এ কি হচ্ছে পিছনে তো কোন? আমরা কে কোথাতে ফেলবো? আমার চাপে বসে রয়েছি। বললাম পেপারটা মুড়ে খেতে, শ্মশান ধারে খাচ্ছ তুমি, ওই পেপার ফাঁকা হয়ে গেছে আবার। এইখানে সরেন না একদম। আমাদের শরীরে সোজা পুরো। এই খাইয়ে দে না, বাড়ি যাবো তাড়াতাড়ি। বাড়ি গেলে আবার সমস্যা আছে, কেন? বাড়ি একা থাকবে, এখানে তো সবাই মিলে আছে। ঠাকুর আছে? তোমার ঘরে তো আর নেই, পেপারটা দে তুই, পেপারটা দে বাবা। তোমার ঘরে তো আর ঠাকুর নেই। এই ঠিক আছে না? দেখেছো গাছ ঝাড়া দেওয়ার শব্দ। ওরা তোরা বাড়ি বাড়ি যাবে তো? জঙ্গলে আমি শুনেছি রাত্রিবেলা কি বেরোয়, নিশি বেরোয়। বলছি তো উদগড়ে বলে একটা ভূত আছে, ছুটে বেড়ায়। ভাই কেমন হয়েছে আমাদের নেই হতে দ্বিতীয় রান্না, মানে আমাদের সোমনাথের রান্না কেমন হয়েছে? ঠিক আছে, খুবই সুন্দর। খুবই সুন্দর, অসাধারণ। ঝোলটা রাখবি কিন্তু। আর রান্নি কি বলছে, কেমন লেগেছে? রানি আমি তো অনেকক্ষণ ধরে আলুটা ফুটিয়েছি। আরেকজনকে দেখা যাচ্ছে না, কই উকি মারো দেখি টুকি, কেমন লেগেছে? সেই রাত জয় দাদু, থ্যাংক ইউ। নাকি থ্যাংক ইউ, কেমন লেগেছে? এখনো খাইনি, আছে। কাকু কেমন লেগেছে? ভালো লেগেছে, ভালো লেগেছে, দারুণ রান্না করেছে। আলুগুলো শুধু শক্ত। আলু শক্ত বলতে আছে এম বলতে নেই। রামপ্রসাদ তুমি কিছু? একটু অসাধারণ রান্না, অসাধারণ, অসাধারণ না? তাহলে খেয়ে নেই, আবার পরের ভিডিওতে দেখা হবে। আচ্ছা নাকি? খাওয়া দাওয়া করে নিই, খুব তাড়াতাড়ি ভিডিও আসছে তো নাকি? হ্যাঁ অবশ্যই অবশ্যই।